বান্দা টাকা দে, যা কিছু আছে সবগুলো বানাইছি বান্দা তোর উপকারের জন্য, তুই বান্দার ফায়দা হাসিল করার জন্য। কিন্তু তুই বান্দা, তুমি ইনসানকে আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, তোমরা মানব জাতি, ইনসান জাতিকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর বন্দেগী, আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও গোলাম, তোমাদের রব তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, জুড়ে বলেন তার নাম কি? আর জুড়ে ডাকতে বলেন আল্লাহ। আর মহব্বতে কাঠখালের মুসলমান ডাকতে বলো আল্লাহ। আল্লাহ বলেন, এ গোলাম, তোমাদের রব যিনি আসমান বানাইলেন, যিনি জমিনটাকে বানাইলেন, যিনি চন্দ্র সূর্য লৌহ কলম বানাইলেন, রে গোলাম, তিনি তোমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহ তাআলার আযান যখন মুয়াজ্জিনেরা ডাক দেয় বান্দা মসজিদে যাওয়ার জন্য, তোমরা মসজিদে যাও একমাত্র কারে খুশি করার জন্য? আরো ডাক দে বলেন কারে? আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কেউ বলে নাই, দুনিয়ার কোন মানুষ আদেশ করেন নাই, আদেশ করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ও গোলাম, একমাত্র আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। কিছু বন্ডর গোষ্ঠী দুনিয়ার জমিনে আছে বর্তমানে, নিজের ক্ষেতের খবর নাই, পরের ক্ষেতে সার মারে, নিজের মা বাবার কোনো খেয়াল রাখে নাই, মা বাবার খবর নাই। আল্লাহ বলেন, আমার ইবাদত কর বান্দা, আমার গোলামি কর, আমি আল্লাহ বানাইছি আমার বন্দেগী, আমার তাসবিহ তাহলিল করার জন্য। এমন বান্দা, এমন নাফরমান, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় নাই, মাসে একবার মসজিদের মধ্যে যায় নাই, বন্ডার দরবারে গিয়ে সিজদা দেয় না? দেয় না? কথা কেন না? বন্ড বাবা, বন্ড বাবা পয়সা থাকে, মাজার নামে রাস্তা নাই, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ হইতে। বন্ড বাবা পয়সা থাকে, মাজার নামে রাস্তা নাই, ঠিক কিনা? ভুকা সুখ মানুষ পাইয়া, ভুকা সুখ মানুষ পাইয়া, পুঞ্জি সারা মাল কামায়, ঠিক কিনা? ভুকা সুখ মানুষ পাইয়া, পুঞ্জি সারা মাল কামায়। ভণ্ড বাবা পয়সা থাকে, মাজার নামে রাস্তা নাই, জোরে বলেন ঠিক কিনা? কত বন্ড এমন আছে, গাজার কলকে হাতে নিয়া বন্ড পীর সেজেছে, আছে না নাই? কত বন্ড এমন আছে, বেপরদা নারী নিয়া বন্ডা আসর জমাইছে, শরীর টিপায় কেমন মজা হয়, ঠিক কিনা? বন্ড বাবা পয়সা থাকে, মাজার নামে রাস্তা নাই, জোরে কোন ঠিক কিনা? ভুকা সুখ মানুষ পাইয়া, ভুকা সুখ মানুষ পাইয়া, পুঞ্জি সারা মাল কামায়। বন্ড বাবা পয়সা থাকে, মাজার নামে রাস্তা নাই, জোরে বলেন ঠিক কিনা? বন্ড আসেনি না নাই? বন্ডর দরবারে মানুষ যায়নি না যায় না? আল্লাহ যদিও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন, ও গোলাম, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলছেন সত্যবাদীর সঙ্গী হও, আল্লাহওয়ালার সঙ্গী হও। কিন্তু এমন মানুষ এমন বাবার কাছে যায়, ফজরের নামাজ পড়বে দূরের কথা, কত
জুমার নামাজও যায় না, ঠিক কি না? এমন বন্ধ আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, রত্নাবাজার চিনেন না? হ্যাঁ, রত্নাবাজারে এক মামু পাগলা থাকে। আমি এক সময় রত্নাবাজার ছিলাম। তো মামু পাগলার গুণ কি? শীতের দিনে সে কোন কাপড় পরিধান করে না। লঙ্গি ঠিক আছে, কিন্তু এক্সট্রা যে শীতের সময় আমরা শাল ব্যবহার করি, জ্যাকেট ব্যবহার করি, রুমাল ব্যবহার করি, এই মামু কোন কাপড় এক্সট্রা লাগায় না। গরমের দিনে মামু এই কাপড় ছাড়া থাকতে পারে না, লেপ নিয়ে ঘুরে। আমি জিজ্ঞেস করলাম এই মামুর কাছে, এত সব মানুষ মামুর টাকা দেয়, মামু ফালায় দেয়, অনেক সময় গালাগালি করে, মামু খানাও খায় না, শীতের দিনে কাপড় পরে না, গরমের দিনে লেপ ছাড়ে না, মামুর কারণটা কি? মামু কি ফিরাগিরি করে নাকি? হুজুর মামু কি ফিরাগিরি আল্লাহ ভালো জানে, কিন্তু মামুর কাছে যে কি মাল আল্লাহ দিছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝেন নাই? এমন কিছু নষ্ট সন্তান আছে, নিজের মা বাপরে 5 টাকা দামের গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিতে মনে চায় না, আছে না নেই? কিন্তু মান্নত করে খাসি আর গরু দিলে আল্লাহ সন্তান দেয় না, বাবার কাছে গেলে সন্তান দিবে। বুঝে থাকলে জবাব দেন, এই বাবারে কে দান করছে? হ্যাঁ, আল্লাহ যদি বাবারে দান করে থাকে, হাসরের ময়দানে তো সমস্ত নবী পয়গম্বর রাসূলুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমাদের নবী বলবে উম্মতি উম্মতি। সেই দিন বাবার কি হবে? যারা বুঝেন না, এখনো মা বাবার খেদমত করেন না, অন্যায় ভাবে মা বাবার উপর আক্রমণ অত্যাচার চালান, খোদার কসম করে বলতে পারি, একদিন নয়, 1 মাস নয়, আপনার জীবন্ত থাকা অবস্থায় আপনার মা বাবার উপর যেমন অত্যাচার আক্রমণ চালাইবেন, খোদার কসম আপনাকে যদি আল্লাহ সন্তান দেয়, এই সন্তানটা আপনার মা বাবাকে যেমন জ্বালাইছেন এর চাইতে বেশি জ্বালাইবে, এর কোনো সন্দেহ নেই। দুনিয়া বদলার জায়গা, সেই দিন বোঝা যাবে আল্লাহর গজব কিসকো কাঁদে। কথা বল না ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ প্রথম অংশে বলে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, কার ইবাদত? কথা বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা বাদে অন্য কারো গোলামি করা যাবে না। একমাত্র করব কার? এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনের মধ্যে হুকুম চলবে কার? যদি কেউ বলে, যদি কোনোটা রাষ্ট্রমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী বলে ইসলাম ছেড়ে দাও, সুন্দরী মেয়ে তোমাদের কাছে বিবাহ দেওয়া হবে, সুন্দরী মেয়ে তোমাদের সাথে দেওয়া হবে, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তোমাদেরকে সরকারি ভাতা দেওয়া হবে, আমরা জীবন চাইতে পারে তারপরে এমন অফার গ্রহণ করব না, ঠিক না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করো। সাহাবায়ে কেরাম জীবন বিলা দিয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম আগুনের আংরার মধ্যে লিপ্ত হয়ে গেছে, বেঈমানের দল একের পর এক আক্রমণ করেছে, তারপরও ইসলাম ছেড়ে নাই। আল্লাহর নবীর সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উমাইয়া বিন খালফ অনেক কষ্ট দিয়েছে, গলার মধ্যে রশি পেঁচাইয়া, বুকের মধ্যে কঠিন বড় বড় পাথর এই বুকের মধ্যে বসাইয়া টানছে, বলে বিলাল ইসলাম ছেড়ে দাও, ও বিলাল মুসলমান নিত্য ছেড়ে দাও, মুহাম্মদের ভালোবাসা ছেড়ে দাও। আল্লাহর নবীর সাহাবী বিলাল বলে জীবন চাইতে পারে, তারপর আমার আল্লাহর কালেমা মাওলার ইসলাম ছাড়তে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহুদি মতবাদ যারা ইসরায়েলি মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে, বর্তমানে বাংলার জমিনে অনেক সময় অন্যায় করে জুলুম করা হয়, অনেক সময় অন্যায় করে মুসলমানদেরকে অন্যায়ভাবে কারাগারের মধ্যে বন্দী করা হয়। একটাই মাত্র অপরাধ, উলামায়ে কেরামকেও কারাগারের মধ্যে বন্দী করেছে, অন্য কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, কেন? ইসলামের হক কথা বলে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এগুলো আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর আদেশ, মানা বান্দা তোমার উপর যেমন ফরজ, আমি আল্লাহর আদেশটা বান্দা তোমার জন্য মানা যেমন ফরজ। আমি আল্লাহ বলে দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান তোমার মা বাবার খেদমত করো, আমি আল্লাহর বিধান, এটাও আমি আল্লাহর আদেশ, মানা তুমি সন্তানের উপর ফরজ। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ
তাআলা বলেন আমার হুকুম আমার আদেশ মানা বান্দা তোমার জন্য যেমন ফরজ, তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, সৎ ব্যবহার করো, এটা আমি আল্লাহর বিধান মানা কি ফরজ তরক করলে কি হয়? হ্যাঁ, কবিরা গুনাহ হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন রে সন্তান, তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা তোমার বাবা একজন অথবা দুজন কিবার বার্ধক্য উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারা যখন আদেশ করবে, তারা যখন তুমি সন্তানকে কোনো কাজের আদেশ করবে, তুমি উফ শব্দটা ব্যবহার করবা? হ্যাঁ, উফ শব্দটা ব্যবহার করা যাবে? উফ শব্দটা ব্যবহার করা যাবে না। এমন সন্তান আছে যদি বাবা মা আদেশ করে এমন ফেফরি দেয়, মা বাবা ডরাইয়ে ইজ্জতের ভয়ে কোনো কথাই বলে না। আসেনি না নাই? এ সন্তান, তোমার ওই কথাগুলো, অতীতের কথাগুলো স্মরণ করা দরকার। তোমার মা, তোমার বাবা, তুমি সন্তানকে দুনিয়ার মধ্যে লালন পালন করতে গিয়ে কত কষ্ট স্বীকার করেছেন, ঠিক কি না? এ সন্তান, যুবক ভাইরা শুনো, এ কাঠখালবাসী শুনো, যেই মা সন্তান জন্ম দিয়েছে, যারা বিবাহ করেছেন, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, নিজের স্ত্রীকে গিয়ে বলবেন স্ত্রী সন্তান জন্ম দিতে কেমন কষ্ট হয়েছে। এমনও মা আছে যদি স্বামীর পক্ষ থেকে এমন কথা শুনে, মা এই কথাটা শোনা মাত্র প্রসব বেদনার কথা স্মরণ করে ঝরঝরাইয়া চোখের পানি পালায় কান্দে, ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। এ সন্তান শুনো, তোমার মা, তোমার বাবা যদি সন্তান তোমার প্রতি রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, রিদাল্লাহ, বরং আমার আল্লাহ তুমি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আর যদি কোন সন্তানের প্রতি মা বাবা বেজার হয়, গুসা হয়, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি মনের মধ্যে কষ্ট নেয়, তোমার মা বাবা তুমি সন্তানের উপর নারাজ হওয়ার কারণে বরং আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান বাবারা, বন্ধুরা, এ হেলফুল ফুজুল যুব সমাজের বন্ধুরা, জবাব দাও, মা বাবারে খুশি করতে কারা কারা রাজি আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলে আমিন। এই মা বাবা তোমার জন্য আমার জন্য কেমন দাম, তোমার আমার জন্য কেমন সম্পদ, কেমন রত্নের গোলাম। আল্লাহর নবী বলেন, যদি কোন সন্তানটা মা বাবার দিকে একবার সুনজরে তাকায়, সুনজরে তাকায়, মানুষ লক্ষ লক্ষ টাকা হজ করার জন্য যায়, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আসে, হজ করার জন্য যায়, হজ কইরা আছে, কিন্তু কোন হাজী সাহেব বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারে না আমার হজ কবুল হয়। কোন হাজী সাহেব বলতে পারবে যে আমার হজ কবুল হয়েছে? আল্লাহর নবী বলেন, যদি কোন সন্তান মা বাবার দিকে সুনজরে তাকায়, ভালো নিয়ত করে যদি মা বাবার দিকে খুশি মনে তাকায়, আর ওই মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কবুল হজের সওয়াব দান করা হয়। আমার প্রাণের বাবারা, বন্ধুরা, তাহলে মা বাবা সম্পদ আছে না নাই? এ সন্তান, যদি কোনো বিপদে পড়ো, তোমার বিপদে পড়ার আগে মা বাবা টের পায়নি না পায় না? মা বাবা টের পায়। যখন যারা যারা বউ পাগলামি করে, এমন সন্তান আছে বউয়ের কথায় চলে, মা বাবার হুকুমটা মানে না। চিনি না নাই? বেটা প্রেম করে বিয়ে করছে সুন্দরী বউ, অনেকদিন পর বিদেশ থেকে আইসে যখন দেখে নিজের স্ত্রীর মনটা খারাপ, স্ত্রী গাল ফুলায় রয়েছে, তখন বলে, ও স্ত্রী তোমার মন কেন খারাপ? বলে, আমার মন খারাপ এটা জিজ্ঞেস করার দরকার নাই, বাড়িতে আসছে সুন্দর কইরা তাকো, আমারে আমার বাপের বাড়ি দাও। এমন কোটনা বউ আসেনি না নাই? কিছু বেটান এমন আছে
খাটকালে আছে কিনা জানি না, কিন্তু আমাদের বানিয়েছ গ্রামের মধ্যেও ভাব নাই। নিজে যখন দেখে স্বামীটা তার কথা মুষ্টির ভিতরে আনতে পারবে, স্বামীরে নিজের মুষ্টির ভিতরে ঢুকায়। শ্বশুর শাশুড়ি যদি দুর্বল থাকে, বৃদ্ধ থাকে, এ মুরব্বী বাবারা যার সংসারের মধ্যে এমন কাহিনী হয় বললেই বুঝতে পারবেন। এমন সন্তান আছে যখন দেখে মা বাবাটা দুর্বল, মা বাবার কাছে টাকা দেয় না, মা বাবার কাছে কোনো হিসাব দেয় না। বউ যখন দেখে তার স্বামী তার মুষ্টির ভিতরে এসে গেছে, শ্বশুর শাশুড়ির মুষ্টির ভিতরে এসে গেছে, স্বামী কষ্ট করে টাকা দেয়, আর ওই বউ নিজের স্বামীর বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেয়। আসেনি না নাই? শ্বশুর বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেয়। পরে কি হয় জানেননি? ভাই ভাই রক্তের বাঁধন যদি পৃথক হয় নারীরই কারণ, শেষ পর্যন্ত যখন দেখা যায় ওই স্বামীর টাকা পয়সা নিজের স্ত্রীর হাতের মধ্যে সব দেয়, হঠাৎ যদি একদিন নিজের মা বাবার জন্য ওই স্বামী নিয়ে আসে কিছু, কয় কেউ আমার কাছে না দিয়ে মা বাপরে দিলা কেন? কয়নি না কয় না? আরে মা বাপ বুড়া মানুষ, এদেরকে না দিলে তারা পাইবে কোথায়, পাইবে কোথায়? এইগুলো নিয়ে ঝগড়া করতে করতে শেষ পর্যন্ত কয় তুমি তো একবারে বেখলার বেখলা, নিজের ভবিষ্যতের কথা তো নাই। নিজের যে সন্তান আছে, আমার চিন্তা করার বাদই দিলাম, নিজের যে সন্তান আছে এরার তো ভবিষ্যৎ আছে, সব টাকা দিয়ে বাইরে দাও, বন্যে দাও, সব টাকা দিয়ে মা বাপরে দাও। এ বোকা, এ বেখলা, তাহলে আমাদের সন্তানের ভবিষ্যৎ করবে কি? এই বউ পাগলায় তখন কয় কি, নিজের বউ তো ভালো যুক্তি দিছে রে, মা বাপরে তো সব দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এখন বর্তমানে আমাদের বেতনের 50% তোমার কাছে, আর অল্প কিছু সংসারের কাজে নিমু, আর অল্প কিছু আমাদের সন্তানের জন্য রাখবো। এই সমস্ত বউ পাগলারা সুন্দরী বড় যুক্তি শুন না, শেষ পর্যন্ত যখন দেখা যায় বিয়ের পরে বড় ভাই এখন আর ঠিক মতো টাকা পয়সা দেয় না, রুজি করলেও কয় রুজি হয় না, রুজি ইনকাম করলেও কয় এত টাকা হয় না, এইভাবে বাজার করতে করতে খরচ হয়ে যায়, শেষ পর্যন্ত ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায় পৃথক সংসার হয়। এই জন্য যারা যারা এরকম আছেন, বউরে ম্যানেজারি দিয়েন না। দিতে পারেন যদি বিশ্বাসী মহিলা হয়, বিশ্বাসী মহিলা যদি হয়, মা যদি ভালো থাকে সন্তানটা ভালো হবে, আর যদি মা ভালো না থাকে সন্তানটা ভালো করার আশা করা যায়। বর্তমানে আমরা যখন বিয়ে করে আগে থেকে বংশ কিরকম, বড় বংশ আছে কিনা, চাকরিজীবী আছে কিনা, যদি চাকরিজীবী হয় মোটা অঙ্কের বেতন পায়, তাহলে তার কথাই আসে না। খোদার কসম করে বলি 100-র মধ্যে 90% লোকই এরকম ধন সম্পদ দিয়ে বিবাহ করায়, শেষ পর্যন্ত বুড়া আর বুন্নি নিজে ফাঁক করে খায়, এই বউয়ের ফাঁক খাইতে পারে না। কথা কয় না? এরকম নাই? বউ পাগলার গোষ্ঠী বউয়ের যুক্তি নিয়ে শেষ পর্যন্ত কয় গ্রামে থাকলে ফুলাফুরি বাচ্চা কাচ্চার পড়ালেখা তো হবে না, চলো আমরা শহরে যাই, ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, যদি তোমার বেতনে না হয় আমিও চাকরি করব, শেষ পর্যন্ত চাকরি যদি নাও পাই গার্মেন্টস করব। আরে বাবা রে, গার্মেন্টস করব, নিজেও রুজি করবা, আমিও রুজি করবো, টাকার কোনো হিসাবেই নেই, টাকার কোনো ব্যাংকের মধ্যে রাখার আর জায়গাই পাবো না, শেষ পর্যন্ত তোমার মা বাবা গ্রামে থাকুক সমস্যা নাই, এদেরকে মাসে মাসে বেতন দিব, আর বাচ্চা কাচ্চার ফ্ল্যাট বাসায় থেকে আমরা টিউশনি করামু, কোচিং করামু, ভালো ভালো স্কুল কলেজে পড়ালেখা করামু, শেষ পর্যন্ত বউ পাগলা কয় আরে বাবা রে, বউ তো আমার শিক্ষিত, বউর কথা তো খুবই ভালো যুক্তি, আমি তো আগে এগুলা কল্পনা করি নাই, এখন বউ তো ভালো কথা কয়, শেষ পর্যন্ত মা বাপরে বাঙ্গা করে লাইকা যুক্তি দেয়, আম্মা আব্বা আমার বউ তো তোমাদের সাথে ঝগড়া করে, তাহলে কি করবো, আমি যেমন টাকা থাকি এটারও নিয়ে যাই। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বলে কাছে, অবশেষে লোভ দেখাইয়া প্রাণে মারে শেষে, ঠিক না? আমার প্রাণের ভাইয়ের বন্ধুরা, শেষ পর্যন্ত বউ পাগলা বউ নিয়ে ফ্ল্যাট বাসায় করে থাকে, নিজের মা বাবা গ্রামের মধ্যে ভাঙ্গা করে থাকে। এই মা বাবা মাসের পর মাস যায়, মাসের পর মাস, দিনের পর দিন যায়, ওই সন্তানটা মাসে মাসে 5,000 বেতন দেয়, যদি ছোট ভাই থাকে তাহলে আর তো কতই লাগে না, বলে এতদিন আমি ফালছি এখন আর পারতাম না, আমার বাচ্চা আছে, আমার বউ ফুলাফুরি আছে, আমার মাস শেষে বেতন দেওয়া লাগে, আমার ঘরের ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া লাগে, আমি আর পারবো না, ছোট সন্তানকে দাও, ছোট সন্তানকে বলো হে কিছুদিন সংসার চালাও, শেষ পর্যন্ত মা বাবা বৃদ্ধ বাবা কিছু পারে না, এই শিশু সন্তান ছোট সন্তানটাও বলে বড় ভাই যেহেতু যায় না দেয় না, আমার তো ভবিষ্যৎ আছে, আমি তো এখনো বিয়ে করি নাই, বড় ভাই তো দিবে না, আমার ভবিষ্যতে বিয়ের জন্য আমারও দলা করা দরকার, এমন কয়নি না কয় না? আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা, মিথ্যা কথা বলি নেই, বর্তমানে পরিস্থিতি এমনই চলছে, আগের আল জেন্দি যায় পিছের আলো, কথা কন না?
হয়ে যায়, ছোট সন্তানটাও পিছে পিছে যায়। শেষ পর্যন্ত বৃদ্ধ মা, ওই বৃদ্ধ বাবা টাকা পয়সা না পাইয়া, বাবা বৃদ্ধওয়ালা ঢাকার শহরের মধ্যে দেখা যায় অনেক সময় বাবা দাড়িওয়ালা মুরব্বী, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, বাবার চামড়াগুলো একদম ঢিল হয়ে গেছে। ওই বাবা ফেটেল মাইরা রিক্সা চালায়, পিছের গাড়িগুলোর মধ্যে বুলে বুলে হঠাৎ করে দিশে হারা হয়ে যখন টাচ লাগা দেয়, এমন নাফরমান আছে বৃদ্ধ আর যুবক বুঝে না, অন্যায় করলে কোনো তালাশ করে না, বৃদ্ধর উপর আক্রমণ চালায়, ঠিক কিনা? এই বৃদ্ধ মানুষ তখন চোখের পানি পালায়, কান্দে। পাশের মানুষ বলে, বাবা কিসের জন্য কান্দো? বলে এই জন্য কান্দি, আজকে এই বয়সে বুঝে আমি এইভাবে রিক্সার পেট্রোল মারতাম ছিলাম, আমি বুঝে এই বৃদ্ধ বয়সে আমি বেন গাড়ি নিয়ে চালাইতেছিলাম, এই জন্য কান্দি। মাথার গাম পায়ে বানাইয়া সন্তানটাকে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম, চাকরিজীবী বানাইলাম। আজকে আমার ওই সন্তান আমার খবর নেয় না, আমার স্ত্রীরে নিয়ে তো আমি কোথাও যাইতে পারি না, আমি বৃদ্ধ মানুষ, শেষ পর্যন্ত রিক্সা চালায় খাওয়া লাগে, রিক্সা চালানি ছাড়া আর কোনো পথ নাই। এমনও বাবা আছে যখন শক্তি হারায় ফেলে লাঠি ভর ভর দিয়া মানুষের বাইরে বাইরে ভিক্ষে মাগে, নিনে মাগে না। এ যুবক ভাই, পায়ের মধ্যে ধরে বলি, ওই মা বাবা যারা যারা অন্যায় করে চলে গেছো, দেখো মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ কেমন অসন্তুষ্ট হয়ে যায় রে সন্তান। করাচির হযরত আল্লাহর পীর, অনেক বড় ওলি, করাচির মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, ইতিমধ্যে দেখতেছেন এই করাচির মসজিদের মধ্যে একটা যুবক ডান হাতের মধ্যে গামছা পেঁচানো অবস্থায় নামাজটা আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। এই যুবকের দিকে করাচির আল্লাহর পীর, আল্লাহর ওলি, উনি তাকায় দেখতেছেন যুবকের নামাজটা এত সুন্দর, এত সুন্দর। এই সুন্দর নামাজটা দেখে উনিও নামাজের মধ্যে নামাজ শেষ করে মসজিদে বসে আছেন। এই যুবকটা নামাজ শেষ করার পর আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছেন, রে যুবক, এ যুবক, তোমার হাতটা ডান হাত পেঁচানো কেন? তোমার ডান হাতের মধ্যে কাপড় যারা মোড়ানো কেন? এ সন্তান বলো, তোমার নামাজটা এত সুন্দর করেছো, হাতের মধ্যে কি সমস্যা? ওই যুবকটা চোখের পানি পালায় কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি এই জন্য হাতটা পেঁচায় রাখছি, আমার হাতের মধ্যে অনেক বড় পচন দেখা দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার হাতের মধ্যে পচন, বলে পচনটা কিভাবে হলো? এই বান্দা যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার এই হাতের মধ্যে পচন হওয়ার অনেক রহস্য রয়েছে, অনেক রহস্য রয়েছে। এই বউ পাগলার গোষ্ঠী কথাগুলো শুনো, যারা বউয়ের কথায় নিজের মা বাবারে বানাইয়া ফ্ল্যাট বাসা কইরা থাকো, যারা বউয়ের কথায় মা বাবার উপর অত্যাচার চালাও, যারা বউয়ের যুক্তি শুই না মা বাবার উপর আক্রমণ করো, এই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার হাতের মধ্যে এমন পচন, আমি হঠাৎ করে চাকরি থেকে বাড়ির মধ্যে যখন আসলাম, আসার পর আমার বউ আমাকে সুন্দর করে যুক্তি দিল, আমার মা বাবা নাকি তার উপর আক্রমণ করে, আমার মা বাবা নাকি তার উপর অত্যাচার চালায়, আমার মা বাবা নাকি তারে অনেক সময় টুকাটুকি করে, যার কারণে আমার স্ত্রীর মনটা খারাপ হয়ে থাকে। ও হুজুর, আমি অনেক সময় টাকা পয়সা বেতন পাওয়ার পরে মা বাবাকে দিয়ে দেই, আমার মা বাবা এগুলো সুখের সংসারের মধ্যে থাকে, কিন্তু আজকে আমার স্ত্রীর কথা শুই না, আমি আমার মায়ের উপর যখন আক্রমণ করলাম, ডান হাত দিয়ে আঘাত করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি, আমি যখন আমার ডান হাত দ্বারা আমার মায়ের উপর আঘাত করেছিলাম, আমি আঘাত করা মাত্র আমার মা চোখের পানি পালায় ঝরঝরে কান্দে আর বলেছিল, আল্লাহ, আজকে বুঝি সন্তানের আঘাত পাওয়ার জন্য আমি বুঝি এই দিনের আঘাত পাওয়ার জন্য সন্তানটাকে নিজে না খাইয়ে খাওয়াইলাম। ও আল্লাহ, কত রাত্রে ঘুমাইতে পারি না, সন্তানটা পেটের মধ্যে আঘাত করেছিল, মাবুদ গো, নিজে না খাইয়ে সন্তানের মুখে উঠে খাওয়াইছিলাম। আজকে সন্তান বড় হইয়া আজকে বুঝে স্ত্রীর কথা শুই না আমি মায়ের উপর আঘাত করেছে। ও আল্লাহ, যে হাত দ্বারা আমি মায়ের উপর
পৌঁছে দিও। ওই যুবকটা কান্দে আর বলে আল্লাহর ওলি, যখন আমার ভাই বদুয়া দিয়েছিল আরেকটা কথা মা বলেছিল, আল্লাহ আমার এই সন্তানটা যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে না। জোর বলেন না নাউজুবিল্লাহ। এই প্রাণের যুবক বাইরে মুরব্বী বাবারা কত খেয়াল করে শুনো, মা বাবা যদি বেজার হয়ে যায়, মা বাবার উপর আক্রমণ করলে মা বাবা কেমন কষ্ট পায়, আল্লাহর আরশ পর্যন্ত সইতে পারে না, সইতে পারে না। এই যুবক কান্দে আর বলে আল্লাহর ওলি, আমি যখন দেখতে পাইলাম মা মাথা উপরের মধ্যে উঠে কান্দে আর আল্লাহর কাছে বলতেছে আমার হাতের আল্লাহ পৌঁছে দেয়, আমার আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জানাজাটা না পড়ার জন্য আমাকে দূরে রাখে। ও আল্লাহর ওলি, আমি কিছুদিন পর আবার যখন আমি চলে গেলাম, আমার ডিউটির মধ্যে যখন চলে গেলাম, হঠাৎ করে হাতের মধ্যে একটা পোড়া দেখা দিয়েছে, পোড়া বিষ পোড়া দেখা দিয়েছে। আমি তখন ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তারগুলো আমার চিকিৎসা কোনো রোগ ধরতে পায় না। ধীরে 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 অনেক ডাক্তার আমি দেখাইলাম, ভারত থেকে পাকিস্তান পর্যন্ত কোনো কিছু রাখি নাই, সব জায়গায় আমি দেখাইলাম। ও আল্লাহর ওলি, সবগুলো আমি ত্যাগ করিয়া কোন ডাক্তার যখন আমার রোগ ধরতে পারে নাই, তখন আমি কান্দি আর বলি আমার হাতের মধ্যে যে পাথর, এটা কোনো ডাক্তার ভালো করতে পারে না, এটা আমার মায়ের বদুয়া হয়েছে। আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা, তখন এই সন্তান যুবকটা চোখের পানি পালায় কান্দে আর বলে আল্লাহর ওলি, আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমার হাতটাকে পচায় দিয়েছে। ওই ডাক্তারগুলো বলে রে যুবক, যেমন ভাবে তোমার হাতটা ইনফেকশন হয়ে গেছে, তোমার হাতটা এমন ভাবে পচন দেখা দিয়েছে, এমন ভাবে তোমার হাতের মধ্যে পচন তোমার ধীরে 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 বডির মধ্যে ধরবে, তুমি আর বাঁচতে পারবে না। এই প্রাণের যুবক ভাইরা তখন আল্লাহর ওলি বলেন ডাক্তার গুলো এই পরামর্শ দিল, তখন তোমার কি করণীয়? বলে আমার মা না। আবার কিছুদিন পরে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, সন্তান রে তোর মা এই দুঃখে দুঃখিত হইতে হইতে মাটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমি চেষ্টা করলাম মায়ের জানাজা পড়ার জন্য, আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল, এলাকার মানুষ মায়ের জানাজাটা পড়ায় দিল, আমি জানাজার নামাজে শরীক হইতে পারি নাই। ও আল্লাহর ওলি, ওইগুলো মনের কষ্ট নিয়া এখন নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। এই জন্য প্রাণের যুবক ভাইরা বন্ধুরা, আমি পায়ের মধ্যে ধরে বলতে চাই, আল্লাহ যে বললেন তোমার জীবদ্দশায় তোমার মা বাবা যদি থাকে, মা বাবার খেদমতটা বেশি করো। তুমি সন্তানের উপর মা বাবার কেমন হক সন্তান জানোনি জানোনি। অনেক সময় মা বাবা চায়, তারপরে সন্তান টাকা দিতে চায় না, ঠিক কিনা? কিন্তু তোমার আমার দায়িত্ব কর্তব্য হলো, যখন মা বাবাটা বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবা চাওয়ার আগেই বাবার হাতে টাকা পয়সা তুলে দেওয়া। কারণ যুবক, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন স্কুল কলেজের মধ্যে যাইতা, তোমার বাবা যখন দেখতো তোমার মনটা একটু বেজার হয়ে গেছে, স্কুলের মধ্যে যাইতে পারো না, নাই মাদ্রাসায় যাইতে চাও নাই, তখন বাবা তুমি চাওয়ার আগে বাবা তোমার হাতে টাকা দিয়েছে, ঠিক কি না? বাবা দেননি না, দেন না? আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা, তখন ওই বাবার টাকা পয়সা নিয়ে তুমি চলেছো, ধীরে 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 তুমি যুবক হয়ে গেছো। এই সন্তান সাবধান, মানুষের জীবনের মধ্যে তিনটা কাল রয়েছে। কয়টা কাল? কিতাবের মধ্যে লেখেন মানুষের জীবনের মধ্যে তিনটা কাল রয়ে গেছে। এই তিনটা কালের মধ্যে একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা কাল হলো বৃদ্ধকাল, ঠিক কিনা? শিশুকালে সন্তানরা হয়তো বাপের অনুসারী হয়ে চলতে হয়, আর না হয় বড় ভাইয়ের উপর ভার দিয়ে চলতে হয়, কারণ শিশু সন্তান টাকা পয়সা ইনকাম করতে পারে না, ঠিক কিনা? হয়তো বাবা তাকে লেখাপড়া করায়, আর না হয় বড় ভাই তাকে লেখাপড়া করায়, লালন পালন করে, ঠিক কিনা? কিন্তু যখন যৌবন হয়ে যায়, যুবক যখন হয়ে যায়, তখন এই সন্তানটা নিজের ক্ষমতা অনুযায়ী টাকা পয়সা ইনকাম করতে পারে। এই সন্তান যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিতাবের মধ্যে লেখেন ওই মানুষ
যখন বৃদ্ধ হয়ে যায় অনেক বুড়া মানুষ শিশুকালের ছোট বাচ্চাদের মতন অবুঝ হয়ে যায়, ঠিক কি না? কারণ অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবা দাড়ি সাদা হয়ে গেছে, লাঠি দিয়ে বর দিয়ে চলে, নিজের সন্তানটা খানা খাওয়ায়, তারপর অন্য ঘরের মধ্যে প্লেট বাড়ায়। মানুষ অনেক সময় রাগান্বিত হয়ে বলে তোমার সন্তানটাকে খানা দেয় না, অথচ সন্তান খানা খাওয়াইছে, তারপরও বাবা যায়, বিবেকটা দুর্বল হয়ে গেছে, বলে আমার সন্তানরা খানা দেয় না। বুঝে থাকলে জবাব দেন, বৃদ্ধ মানুষ এমন কথা বলেনি না বলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখেন মানুষ যখন যৌবন কাল থেকে বৃদ্ধকালে পরিণত হয়, এ বান্দা মানুষের যখন ছোট ভাবে থাকে 4 পাও, কয়টা পাও? এটা প্রশ্ন জাগতে পারে, 4 পাও কিভাবে? যখন শিশুকাল থেকে আমরা আমপুর গালা দেই না 2 পাও দিয়ে হাঁটতে পারি না, হয়তো সামনে 2টা হাত 2টা পিছনে পাও দিয়ে আমরা ভরতে চলি। আবার মানুষ যখন যৌবন কাল এসে যায় তখন 2টা পাও দিয়ে আমাদের বিবেক শক্তি যখন হয় 2 পাও দিয়ে আমরা চলতে পারি। কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক বৃদ্ধ বাবা 2 পাও দিয়ে হাঁটে, আর কোনো ক্ষমতা থাকে না, হাতে লাঠি নেই, নিনালায় না। এ সন্তান, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি সন্তানের উপর দায়িত্ব কর্তব্য হলো, তুমি শিশুকালে তুমি না চাওয়া মাত্রই বাবা যেমন দিত, তোমার বাবা বৃদ্ধ হওয়ার পর কোনো ক্ষমতা নাই, কোনো টাকা পয়সা ইনকাম করার সুযোগ নাই, ঠিক কিনা? ওই বাবাকে তুমি সন্তান না চাওয়ার আগে তুমি দিতে হবে। সুবহানাল্লাহ।